মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, মিথুন রাশির রাহুর নক্ষত্র আর্দ্রা এবং মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না। তবে এরপর মিথুন রাশির শুরু হচ্ছে পরিবর্তন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ মিথুন রাশির আপনাদের জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মিথুন রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 20 জানুয়ারি মঙ্গলবার, 21 জানুয়ারি বুধবার এবং 22 জানুয়ারি বৃহস্পতিবার 2026 থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজেদের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহ কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যার সৃষ্টি হয়েছে। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 20 জানুয়ারি 2026, 21 জানুয়ারি 2026 এবং 22 জানুয়ারি 2026 থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো 20 জানুয়ারি, 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি 2026 থেকে 31 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে মঙ্গল, যার কারণে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, সেই বহু প্রতীক্ষিত খবরটি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে, যেটা আপনি বছরের পর বছর দীর্ঘ অপেক্ষায় বসেছিলেন। আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা পূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরি স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে। ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসেছিলেন, কিংবা অনেকে কাজের চাপে কাজটা ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি পুরাতন কর্মের জায়গা থেকেও পুনরায় নতুন করে যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেননা 20 জানুয়ারি, 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি থেকে আগামী 5 ফেব্রুয়ারি 2026 এই সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের চন্দ্র থাকতে তুঙ্গি, যার প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের আচার আচরণ ব্যবহার সকল মানুষের মন জয় করে নেবে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আপনারা বোঝাপড়াগুলি সুন্দরভাবে বজায় থাকতে চলেছে। এই সময়কালের মধ্যেই আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে যেমন সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, ঠিক তেমনই আপনার মুখের কথার জাদুতে অন্য মানুষকে ইমপ্রেস
করে ফেলতে পারবেন, প্রেমের বন্ধনে আবদ্ধ করে ফেলতে পারবেন। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন, বা প্রেমের জায়গায় গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরু হয়েও গেছে, আপনারা নিজেদের সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মিথুন রাশির মৃগশিরা, আরাধনা কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার দ্বাদশের সূর্য যাচ্ছে পঞ্চমভাবে, হতে যাচ্ছে তুঙ্গি। আমরা জানি পঞ্চমের সূর্য তুঙ্গি হওয়া মানেই কিন্তু সন্তানদের জায়গায় খুশির খবর আসে। যাদের সন্তান রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। এই সময়কালের মধ্যেই সন্তানদের পড়াশোনা, চাকরির জায়গা থেকে কোনো খুশির খবর আসতে চলেছে, কিংবা সন্তানরা এই সময়কালে দাঁড়িয়ে এমন কোনো কাজকর্ম করবে যার জন্য আপনাদের মনে অনেকটা হাসি, খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, পঞ্চম ভাবে অবস্থানকারী সূর্যের প্রভাবে কিন্তু ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে বা সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূও হন, আপনার যদি কোনো ব্যবসা থাকে, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম, কিংবা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এর পাশে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন, 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল এবং সূর্য কিন্তু শুভ গ্রহ, এর সাথে রয়েছে চন্দ্রের ট্রানজিট। এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, যার প্রভাবে সম্পর্কের জায়গায় কিন্তু সুস্থির, সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে যে সম্পর্কগুলি দূরত্ব সৃষ্টি হয়েছিল, সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তি, যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল, তা এখন কিন্তু নিজেরাই বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে ফেলতে পারবেন। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জীবন ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাদের পক্ষ নিচ্ছেন এবং শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন। যারা আপনার শত্রু, আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে, শুধু তাই নয়, নানা রকম তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করতে চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি, সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনো ভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ, ইউনিভার্স সহ শনি মহারাজের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে। এরপর তবে মিথুন রাশির তৃতীয় রয়েছে কেতু, নবম ভাবে রয়েছে রাহু, যার কারণে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজে প্রবলেমে পড়ে যেতে পারেন, যাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে 20 জানুয়ারি, 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে অন্যজনের উপকার করতে গিয়ে নিজের ট্যাগ থেকে অর্থ খরচ হয়ে যেতে পারে, কিংবা বাড়ির বাইরের কোনো ঝামেলা আপনার পরিবারে এসে অযথা ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি নতুন বিনিয়োগের জায়গায় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তো যে কোনো ক্ষেত্রে নতুন বিনিয়োগ করতে গেলে অবশ্যই ডকুমেন্টস ভেরিফাই করে তবেই কিন্তু বিনিয়োগ করবেন। অন্যদিকে স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। কোনো বন্ধুর দুষ্ব্যবহারে আপনি কিন্তু দুঃখ পেতে পারেন, কিংবা আপনি এমন কোনো ভালোবাসার মানুষ, এমন কোনো বন্ধুকে সাহায্য করেছেন, বা এমন কোনো মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল, অর্থাৎ ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা যারা ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে, কিন্তু বর্তমানে দেখছেন তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না, আপনাকে ইগনোর করে অন্য মানুষের সাথে চলে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু বেশ কিছুটা হলেও মিথুন রাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে তুলেছিল। তবে এই জায়গা থেকে মিথুন রাশির মানুষ কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন। তবে মিথুন রাশির তৃতীয় রয়েছে কেতু, তাই সমস্যা থেকেই যাচ্ছে। চোখের সমস্যায় ভুগতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা, ঠান্ডা লাগা, সাইনাসের কিছু সমস্যা, কিংবা ত্বক বা অ্যালার্জির সমস্যায় ভুগতে পারে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন, তাই সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে, বিভিন্ন দিক থেকে সুসময় প্রাপ্ত করতে পারবেন। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে।
মিথুন রাশিতে এরপর লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। মা লক্ষ্মী দেবীর কৃপায় যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে। সন্তান প্রাপ্তির জায়গায় আপনার এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ খবর পাবেন। 20 জানুয়ারি 2026 মঙ্গলবার, 21 জানুয়ারি 2026 বুধবার এবং 22 জানুয়ারি 2026 বৃহস্পতিবার থেকে 31 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা বেশ ভালো, যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফেরা, যার ফলে আপনার হিসাবে ব্যবসার জায়গায় প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের কোনো দোকান, কোনো মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি ফল বা ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার প্রসারতা বা ব্যবসার জায়গায় আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এরপর শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ রয়েছে। ধন্যবাদ। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। যারা বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত।